টুকটাক ইয়ারবাডস কেনার ইচ্ছা সবারই থাকে, বাট এখানে বাজেট ইস্যু থাকে। সেই জায়গা থেকে চিন্তা করে Awei নিয়ে আসছে Awei T52 TWS। ওয়েল, এটাতে আবার ENC ANC দুটোই আছে। আবার Awei ক্লেম করতেছে এটা গেমিং TWS। Hey hello everyone, hope you guys are doing well। বরাবরের মতো TWS টি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। ওয়েল, শুরুতে ANC ENC এই দুইটা জিনিস কি আসলে খায় না মাথায় দেয়, এটা নিয়ে একটু ধারণা দিই। ANC মিন্স অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। Awei তে থাকা TWS এর নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো ছোট্ট মাইক্রোফোন, এন্ড এই ছোট্ট জিনিসটা আপনাকে দারুণ এক্সপিরিয়েন্স দিতে পারবে। বাইরের শব্দগুলো অ্যানালাইসিস করে মিউজিকের সাথে নয়েজ ছাড়া ফিলিংস দিবে, মানে সহজ বাংলাতে নয়েজ রিমুভ করে একটা বেটার মিউজিক এক্সপিরিয়েন্স দিতে পারবে। ওয়েল, ENC কি? ENC মিন্স এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। ENC শুধুমাত্র বেটার কলিং এক্সপিরিয়েন্স দিতে পারবে। যারা শুধুমাত্র TWS কে কথা বলার দিক থেকে প্রায়োরিটি দিবেন তাদের জন্য ENC বেশি হেল্পফুল। লাইক আপনার ডে টু ডে লাইফে কোলাহলপূর্ণ জায়গাতে চলাচল বেশি, সেক্ষেত্রে আপনার অপর প্রান্তের মানুষ শব্দ কম শুনবে বা আপনি শব্দের হাত থেকে মুক্তি পাবেন। ওয়েল, এই যে এতগুলো ফিচার্স, তাও আবার এত কম দামের মধ্যে, যেটা কিনা এই ফিচার্স গুলো অ্যাপেল প্রথম নিয়ে আসছিল, মানে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন। কোথায় 22,000 আর কোথায় 1250। প্রাইসের কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স। ওয়েল, Awei ক্লেম করেছে এটা থেকে টক টাইম 7 আওয়ার্স, মিউজিক টাইম 6 আওয়ার্স এর মতো পাওয়া যাবে। অ্যাজ এ ইউজার হিসেবে আমি এটা থেকে ওভারঅল 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি শুধুমাত্র দুইটা বাডস থেকে। টক টাইম টেস্ট করি নাই। মিউজিক টাইম 4 ঘন্টা হলে টক টাইম 5 ঘন্টা পাওয়া যাবে শিওর। ওভারঅল কেসটি চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। কেস একবার ফুল চার্জ হলে TWS দুটি কেস থেকে 3 থেকে 4 বার ছুঁই চার্জ করা যাবে। চার্জিং কেসটির ব্যাটারি ক্যাপাসিটি 300 mAh এন্ড দুইটা TWS এরই আলাদা আলাদা করে 35 mAh ব্যাটারি ক্যাপাসিটি। ওভারঅল ডে টু ডে লাইফে বেসিক প্রো উভয় পক্ষের ইউজারদেরই কাজ মিটে যাবে। Awei TWS টি কিন্তু দেখতে অনেক সুন্দর। উপরের অংশটি ট্রান্সপারেন্ট, বাইরে থেকে TWS দুটি দেখা যায় অনেকটা নাথিং বাডস এর মতো। ফুল বডি RGB লাইটিং, ওভারঅল ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে, বাট কেসে খুব অল্প দিনের মধ্যে দাগ টাগ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। এটার আউটলুক অনেকটা গ্লাসি, বাট এটার বিল্ড কোয়ালিটি হচ্ছে প্লাস্টিকের। অ্যাকচুয়াল TWS কিনে আমরা মিউজিক এক্সপিরিয়েন্স ও কলিং পারপাসে ব্যবহারের জন্য, সো এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুবই জরুরি। Awei T52 তে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3। ব্লুটুথ 5.0 এর কানেক্টিভিটি ভালো, সেক্ষেত্রে ব্লুটুথ 5.3 অবশ্যই এর থেকে বেটার এক্সপিরিয়েন্স দিতে পারবে, এটা স্বাভাবিক। ব্লুটুথ কানেক্টিভিটি ভালো, ফ্রিকোয়েন্সি হাই, এটা শিওর থাকেন, মানে কানেক্টেড থাকা ডিভাইস থেকে বেশ দূরেতে গেলেও ডিসকানেক্ট বা মিউজিক পজ হতে দেখিনি। Awei ক্লেম করেছে এটা গেমিং TWS, বাট পুরোপুরি ভাবে গেমিং বলা যাচ্ছে না। বেশি বুস্টেড বুম বুম মিউজিক লাভারদের জন্য এটা প্রিফার করা যায়, মানে মিউজিক এক্সপিরিয়েন্সে যারা বেস পছন্দ করেন তাদের জন্য সুইটেবল। ভলিউম 85 to 90 ক্রস করলে বেস বা আউটপুট ফাটাফাটা লেগেছে, তবে আমার মনে হয় 70 to 75 ক্রস করা উচিত, কারণ কানেরও যত্ন নেওয়া দরকার। কলিং টেস্ট রেজাল্ট ভালো ছিল। কলিং করে UNC মোড অটোমেটিক ইনেবল হয়ে যায়, অপর প্রান্তের মানুষের কথা ভালোভাবে শোনা যাচ্ছিল। এটা হচ্ছে Awei T52 কলিং টেস্ট রেজাল্ট। হ্যালো, Awei TWS দিয়ে কথা বলতেছি, কথা কি ক্লিয়ার শোনা যায়? এখন কি মেডিসিন কিছু নিছিস নাকি? ওভারঅল যাদের বাজেট 1500 থেকে 2000 টাকার মধ্যে, তাদের জন্য Awei T52 একটা বেস্ট চয়েস হতে পারে। ডে টু ডে লাইফে কাজ মিটে যাবে, তার ছাড়া ঝামেলা মুক্ত ভাবে যাদের কমফোর্ট প্রয়োজন, আবার বাজেটও খুবই কম, তাদের জন্য এটা প্রিফার করা যায়। অবশ্য সিদ্ধান্ত আপনার। এই ছিল Awei T52 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।